গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর ৮ আগস্ট নতুন সরকার হিসেবে যাত্রা করে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক পট পরিবর্তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরা নিয়ে বেশ আলোচনা হচ্ছে রাজনৈতিক মহলে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই শীর্ষ নেতার ফেরার অপেক্ষায় বিএনপির সাধারণ কর্মী থেকে শুরু করে জ্যেষ্ঠ নেতারাও। বর্তমানে জনপ্রিয়তার তুঙ্গে থাকা দলটির এই গুরুত্বপূর্ণ নেতা দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন। শেখ হাসিনা সরকার গত ১.৫ দশকে বিএনপি সহ বিরোধী দলগুলোকে হামলা মামলার মাধ্যমে এক প্রকার কোণঠাসা করে রেখেছিল। সে সময় সুদূরে অবস্থান করেও শক্ত হাতে দলের নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত সরকারের আমলে নির্যাতিত এই নেতা দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করলেও জনবিচ্ছিন্ন ছিলেন না তিনি। তবে সম্প্রতি তারেক রহমানের দেশে ফেরা নিয়ে মন্তব্য জানালো ব্রিটেন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সম্প্রতি ২ দিনের সফরে ঢাকা এসেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ইন্দো প্যাসিফিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট। গত আগস্টে অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশে এটি যুক্তরাজ্যের মন্ত্রী পর্যায়ের প্রথম কোনো সফর। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সহ রাজনৈতিক নেতা, ব্যবসায়ী প্রতিনিধি এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গের সঙ্গেও বৈঠক করেছেন। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে ক্যাথরিন ওয়েস্ট সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে ক্যাথরিন ওয়েস্ট জানান, লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরাতে চাইলে সহায়তা করবে ব্রিটেন। বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে এমন প্রশ্নের জবাবে ক্যাথরিন জানান, বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্র নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এছাড়া বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনুস রূপরেখা ঘোষণা করবেন আশা ব্রিটেনের। সেই সঙ্গে রাজনীতির মাঠে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রত্যাশা করে যুক্তরাজ্য। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে বৈঠকে আলোচনা হয়নি, তবে অন্তর্বর্তী সরকার চাইলে তারা সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। রোহিঙ্গা ইস্যুতে ক্যাথরিন ওয়েস্ট বলেছেন, সামরিক জান্তার দমন পীড়নে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তার জন্য আরও ১০ মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য। এছাড়া পাচার করা বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ ফিরিয়ে আনতে বাংলাদেশকে পূর্ণ সহায়তার কথাও জানান তিনি। বিএনপির দাবি, গত ১.৫ দশকে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে ১.৫ লাখ, যেখানে আসামির সংখ্যা ছাড়িয়েছে অর্ধ কোটির মতো। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও বেশ কিছু মিথ্যে মামলা রয়েছে। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আটক হয়েছিলেন তারেক রহমান। পরে তিনি জামিনে মুক্ত হয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনে চলে যান। ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় কারাদণ্ড দেওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান।